তো মাসুক সাহেব সে অবৈধ সন্তান যদি না হতো, ভদ্র সন্তান বৈধ সন্তান যদি হতো, তো একজন শীর্ষস্থানীয় একজন আলেম যার হাজার হাজার ছাত্র রয়েছে, বিজ্ঞ ছাত্র যারা, এবং জাতীয় মসজিদের সম্মানিত খতিব, তাকে বাইট্টা বুইট্টা এরপরে ফকিন্নির বাচ্চা নোংরা আজে বাজে কথা বলতে পারতো না। তো এই আবু হানিফার ঘটনার দ্বারা বুঝে আসে এই মাসুকের রক্তের মধ্যে কিছু সমস্যা আছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। দেশ বিদেশ থেকে আজকে আমার এই আলোচনাটি যারাই শুনতে পাচ্ছেন, সংক্ষিপ্ত সময়ে বিশেষ একটা উদ্দেশ্যে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আর তা হলো বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের মধ্যে জনাব মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, জাতীয় মসজিদের সম্মানিত খতিব সাহেব, আমি মনে করি বাংলাদেশের মধ্যে শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের প্রথম সারির প্রথম স্থানে তিনি রয়েছে। ওনার ব্যাপারে আজে বাজে মন্তব্য করে নোংরা কথা বলে এক ব্যক্তি, তার নাম নাকি মাসুক, আমি তার ভিডিওটা শুনছি, এই প্রসঙ্গে আমি কিছু কথা বলবো। প্রথম কথা, মেরকাত কিতাবে, এই যে মেরকাত, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি 5 নম্বর খণ্ড 124 পৃষ্ঠার মধ্যে একটা প্রবাদ বাক্য উল্লেখ করছেন, তা হলো কুল্লু ইনাইন ইয়াতারাশাহু বিমা ফিহি, প্রত্যেক পাত্র তার থেকে ওই জিনিসই টপকে পড়বে যা তার ভিতরে আছে। যে মৌলবী গালিগালাজ করছে তার ভিতরে গালিগালাজে ভর্তি, এই জন্য তার মুখ থেকে এই গালিগালাজ আসবে, এটাই স্বাভাবিক। আবার শুনছি তার নাকি উস্তাদ আছে একজন, জনাব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব নাকি তার উস্তাদ, আর তার ভিতরে আছে কুফুর কুফুর কুফুর, অটু কাফের। যার ভিতরে যা আছে মুখ দিয়ে তাই আসবে। কুল্লু ইনাইন ইয়াতারাশাহু বিমা ফিহি, এই জন্য তার মুখ জবান দিয়া এমন কথা আসাটা কোনো অসম্ভবের কিছু না। যেমন সাগরিদ তেমন উস্তাদ, তাই তো হবে। এখন আসেন, মাসুক সাহেব যে খতিব সাহেবকে নিয়ে বাজে মন্তব্য করেছে, তার ব্যাপারে আমি বলতে চাই, অবশ্যই তার রক্তের মধ্যে দোষ আছে, জন্মের মধ্যে আর কি রক্তের মধ্যে দোষ আছে। এই কিতাবটা হলো তাজকিরাতুন নুমান। এই তাজকিরাতুন নুমান কিতাবের মধ্যে ইমামে আবু হানিফার একটা ঘটনা উল্লেখ করছেন। ইমামে আবু হানিফা সাথীদেরকে নিয়ে আসরের পরে বৈশা মাসলা মাসাইল নিয়ে আলোচনা করছিলেন, এমন সময় পাশে ছোট ছোট বাচ্চারা কিছু খেলাধুলা করছিল, বল আইসা গেছে একেবারে ইমামে আবু হানিফার কাছে। তো অন্য অন্য ছোট বাচ্চারা ওখান থেকে ডরে ভয়ে বলটি আনতে সাহস পাচ্ছে না। এক বাচ্চা নিজের সাহসিকতার পরিচয় দিয়ে দেখ আমি কিভাবে আনি। ইমাম আবু হানিফার শরীর ঘেঁষায়া গিয়ে বলটা নিয়ে যাচ্ছে। আবু হানিফা তাকাই রয়েছে এইভাবে, এবং বলটা নেওয়ার পরে আবু হানিফা বলেন, এই ছেলেটা যারোর সন্তান। তত্ত্ব নিয়ে দেখা গেছে যারোর সন্তান সে। তো মাসুক সাহেব সে অবৈধ সন্তান যদি না হতো, ভদ্র সন্তান বৈধ সন্তান যদি হতো, তো একজন শীর্ষস্থানীয় একজন আলেম যার হাজার হাজার ছাত্র রয়েছে, বিজ্ঞ ছাত্র যারা, এবং জাতীয় মসজিদের সম্মানিত খতিব, তাকে বাইট্টা বুইট্টা এরপরে ফকিন্নির বাচ্চা নোংরা আজে বাজে কথা বলতে পারতো না। তো এই আবু হানিফার ঘটনার দ্বারা বুঝে আসে এই মাসুকের রক্তের মধ্যে কিছু সমস্যা আছে। নাম্বার 3, মাসুক সাহেবকে বলবো যে যাকে নিয়ে মন্তব্য করেছ, তুমি যাকে নিয়ে মন্তব্য করেছ, নতুন করে কইলমাটা ফইরা বউটা একটু দৌড়াই লাইবা। কারণ বারিকায়ে মোহাম্মদিয়া কিতাবের মধ্যে, আর এটা হলো আহসানুল ফতোয়া খণ্ড 1 39 পৃষ্ঠা। সংক্ষেপে যেহেতু সবগুলো বাড়ি করে দেখাইলে অনেক লম্বা হয়ে যায়, পরিষ্কার উল্লেখ রয়েছে, আল ইস্তেজাউ বিল ইলমি ওয়াল উলামা কুফরুন, হক্কানি আলেম উলামায়ে কেরামগণকে অনর্থক যদি কেহ বেইজ্জতি করে, ঠাট্টা মস্কারি করে, কুফরুন, এটা কুফরি, সে কাফের হয়ে যাবে। মান আযাল্লাল উলামা ইয়ানফি মিনাল বালাদি বাদা তাজদীদিল ঈমান, কেউ যদি উলামায়ে কেরামগণকে অসম্মানিত করে,
উলামায়ে কেরামগণকে খামাখা বেইজ্জতি করে, তাকে শহর থেকে কি করতে হবে, বিতাড়িত করে দিতে হবে। দ্বিতীয়বার তারে মুসলমান বানানোর পর বাদা তাজদীদিল ঈমান, মানে ঈমান চলে গেছে। আগে বলতেছে ইহানাতু উলামায়ে দ্বীন কুফরুন, উলামায়ে কেরামগণকে কি করা, অপমানিত করা, এটা কুফরি। আগে বলতেছে ওয়ানিল মুহিতি মান শাতামা আলিমা, যে ব্যক্তি হক্কানি আলেমকে গালি দিল, যেমন উনার চেয়ে হক্কানি আলেম আর হতে পারে না জাতীয় মসজিদের খতিব লাল্লু আর পাঞ্জুনা। এই লাল্লু পাঞ্জু বক্তারা যারা আছে, যারা কিতাবের এলেম নাই, কিচ্ছু নেই, এরা কিভাবে তুলনা করবে কে হক্কানি বড় আলেম, কে বড় আলেম না? তাদের তো যোগ্যতাই নাই। সুতরাং এখানে বলতেছে ওয়ানিল মুহিতে মান শাতামা আলিমা ফাকাত কাফারা, কোন আলেমকে যদি কেহ গালি দেয় কাফের হয়ে গেছে সে। ফাতুতাল্লিকু ইমরাতুহু, তার বউ তালাক হয়ে গেছে। বারিকায়ে মাহমুদিয়া ৩য় খণ্ডে এই কথাগুলো সব রয়েছে, এবং আহসানুল ফাতোয়া ১ম খণ্ড ৩৯ পৃষ্ঠায় রয়েছে। এতে বোঝা গেছে জাতীয় মসজিদের সম্মানিত খতিব সাহেবকে নিয়ে যে আজে বাজে গালমন্দ করেছে, যে করছে সে হয়ে গেছে বেঈমান, তার বউ হয়ে গেছে তালাক, ফতোয়ার দৃষ্টিতে। শেষ কথা আমি বলতে চাই, এক বক্তা বলছে যে ঈদে মিলাদুন নবী, আসল বিষয়টা তো ঈদ। ঈদ কিন্তু যারা এখন পালন করতেছে এরা নিজেরাই বলছে ৫০তম ৫৪তম ঈদে মিলাদুন নবী। এদের কথার দ্বারাই বোঝা যায় ৪৫ বছর আগে নবীর পর থেকে নিয়ে ১৩৫০ বছর পর্যন্ত এই ঈদের কোনো অস্তিত্ব ছিল না। যাই হোক, আমি এই ঈদে মিলাদুন নবী, একটা লোক একটা এড করে দেয়, মিলাদুন নবীকে কেহই অস্বীকার করে না। মিলাদুন নবী তো ঈমান। মিলাদুন নবী, নবীর জন্ম, নবীর জন্মের বৃত্তান্ত নিয়ে, সময় নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আলোচনা করা দুনিয়ার বুকে কেউ অস্বীকার করে না। কিন্তু এই বাটখারারা কি করে, মিলাদুন নবীর সাথে নিয়ে ঈদ মিলায় না, ঈদ দিয়া সেরা দলিল দেয় ঈদ মিলাদুন নবী। মিলাদুন নবী তো কেউ অস্বীকার করে না। সিরাতের এমন কোনো কিতাব নাই যে কিতাবের মধ্যে মিলাদুন নবীর আলোচনা করা না হয়েছে। এখন বেদাত কাকে বলে? বেদাতের সংজ্ঞাটা শুনেন, এই তাফসীরে ইবনে কাসির, তাফসীরে ইবনে কাসির খণ্ড ৭ পৃষ্ঠা ২৭৯। সংক্ষেপে আমি বলতেছি, বেদাত কাকে বলে? সমস্ত দুনিয়ার আহলে সুন্নাত ওয়াল জামাতে সর্বৈক্যমতে বলেন, আম্মা আহলু সুন্নাতি ওয়াল জামাতে ফায়াকুলুনা ফি কুল্লি ফাইলিন ওয়া কাউলিন লাম ইয়াসবুত আনি সাহাবাতি রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হুয়া বিদআতুন লিআন্নাহু লাউ কানা খাইরান লাসাবাকুনা ইলাইহি লিআন্নাহুম লাম ইয়াতরুকু খাসলাতাম মিন খিসালিল খাইরি ইল্লা ওয়াকাদ বাদারু ইলাইহা। তাফসীর ইবনে কাসির। অর্থ কি, যে সকল কথা এবং যে সকল কাজ দ্বীনই মনে করে, দ্বীনের অন্তর্ভুক্ত মনে করে, সওয়াব মনে করে কেহ যদি বলে, কেহ যদি করে, অথচ এটা লাম ইয়াসবুত আনি সাহাবাতি রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, অথচ এই কাজটা, এই কথাটা সাহাবায়ে কেরামগণ থেকে প্রমাণিত নয়, ফাহুয়া বিদআতুন, এটাই বেদাত। কেন? লিআন্নাহু লাউ কানা খায়রা, যদি কাজটা ভালো হতো, লাসাবাকুনা ইলাইহি, আমার তোমার আগে সাহাবায়ে কেরামগণ করে নিতেন। কেন? লিআন্নাহুম লাম ইয়াতরুকু খাসলাতাম মিন খিসালিল খাইরি ইল্লা ওয়াকাদ বাদারু ইলাইহা, কারণ বিন্দু পরিমাণ সওয়াবের কাজ দেখলে সাহাবায়ে কেরামগণ প্রতিযোগিতায় লেগে যেতেন, কার আগে কে করবে। এটা হলো বেদাত। এখন আমি আপনাদেরকে বলতে চাই, রাসূলের যুগে এবং সাহাবায়ে কেরামের যুগে, তবে তাবিনদের যুগে প্রমাণ করো কোন একটা হাদিস দিয়া, দলিল দিয়া, যে ঈদ মিলাদুন নবী তারা পালন করছে, ঈদ পালন করেছে। সাহাবায়ে কেরামের যুগে পাবা না, কারণ তোমরা নিজেরাই বলতে যে ৫০তম ৫৪তম। সুতরাং এই তাফসীরে ইবনে কাসিরে ৭ নম্বর খণ্ড ২৭৯ পৃষ্ঠায় বেদাতের যে সংজ্ঞা করা হয়েছে, সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে এই হিসাবে বর্তমানে ঈদে মিলাদুন নবী পালন করা এটা নিকৃষ্টতম বেদাত। বেদাতকে বেদাত বলতো না, কি বলবো, এটা তো বেদাত। যেহেতু সাহাবায়ে কেরামগণ থেকে কোন একজন সাহাবী করেছেন, প্রমাণ দেখাও। এই জন্য আমি বলতে চাই যে আজে বাজে মন্তব্য যে করছে তার নামটা নিতে আমার লজ্জা লাগে। নিঃশর্তভাবে ক্ষমা চেতে হবে।